আমার শাশুড়ি আমার 6 বছরের মেয়েটাকে 3টা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি আর আমার স্বামী যখন ডাক্তারের কাছ থেকে 12 ঘন্টা পর ফিরে এসে শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা মীরা কখন ঘুমিয়েছে? আমার শাশুড়ি মা নির্লিপ্ত গলায় বলল, সারাদিন কান্নাকাটি করে মাথা ধরাই দিছিল, তাই একটু আগে আমার ঘুমের ওষুধ 3টা খাইয়ে দিছি, যেন চুপচাপ ঘুমায়। আমি আমার স্বামীকে চিৎকার দিয়ে অ্যাম্বুলেন্স ডাকতে বললাম। আমার বুকের ভেতরটা যেন মুহূর্তেই বরফ হয়ে গেল। আমি দৌড়ে মীরার রুমে ঢুকে দেখি আমার ছোট্ট মেয়েটা খাটে একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। তার ছোট ছোট হাত দুটো শরীরের পাশে পড়ে আছে, চোখ বন্ধ, নিঃশ্বাস খুব ধীরে চলছে। মীরা, মা ওঠো মা। আমি তাকে ঝাঁকাতে লাগলাম, কিন্তু ওর শরীরে কোনো সাড়া নেই। আমার স্বামী আসিফ তখন ভেতরে ঢুকেছে। সে মীরার মুখে হাত দিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর কাপা গলায় বলল, ওর শরীর এত ঠান্ডা কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, অ্যাম্বুলেন্স ডাকো, এখনই ডাকো। আসিফ ফোন বের করতে করতে তার মায়ের দিকে তাকালো। মা, তুমি কি খাইয়েছো ওকে? শাশুড়ি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, আমার ঘুমের ওষুধ 3টা খাইছে, এতে এমন কি হয়েছে? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। 3টা! আমি চিৎকার করে উঠলাম। একটা 6 বছরের বাচ্চাকে 3টা ঘুমের ওষুধ খাইয়েছেন। তিনি বিরক্ত মুখে বললেন, এই একটুখানি ওষুধে কেউ মরে না, আমার তো খাইলে ঘুম আসে না, তোমরা এখন নাটক করতেছো? আমার মাথা ঘুরছিল। সকাল থেকে আমরা হাসপাতালে ছিলাম। আসিফের ছোট চাচাতো ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তাড়াহুড়ো করে যেতে হয়েছিল। মীরাকে রেখে গিয়েছিলাম কারণ শাশুড়ি আম্মা নিজেই বলেছিলেন নাতনিকে আমি দেখে রাখবো। আমি যদি জানতাম। আমার চোখ দিয়ে পানি থামছিল না। মীরা সাধারণত খুব চঞ্চল, সারাদিন গল্প করে, আঁকাআঁকি করে, কখনো পুতুল নিয়ে খেলে, একটু আদুরে স্বভাবের বলে মাঝে মাঝে কান্না করতো ঠিকই, কিন্তু সে তো একটা বাচ্চা। তার কান্না থামাতে কেউ ঘুমের ওষুধ খাওয়ায়? অ্যাম্বুলেন্স আসতে প্রায় 15 মিনিট লাগলো, কিন্তু সেই 15 মিনিট আমার কাছে মনে হচ্ছিল 15 বছর। আমি মীরাকে কোলে নিয়ে বসেছিলাম, বারবার তার কপালে চুমু দিচ্ছিলাম। মা, একটা কথা বলো প্লিজ। আসমা আমার পাশে বসেছিল, কিন্তু তার মুখ পুরো ফ্যাকাশে। সে জীবনে প্রথমবার তার মায়ের দিকে এমন চোখে তাকাচ্ছিল যেন সামনে অপরিচিত কাউকে দেখছেন। অ্যাম্বুলেন্স আসার পর প্যারামেডিকরা দ্রুত মীরাকে স্ট্রেচারে তুললো। একজন জিজ্ঞেস করলো, কতগুলো ট্যাবলেট খেয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, 3টা, সম্ভবত ঘুমের ওষুধ। লোকটার মুখ সঙ্গে সঙ্গে বদলে গেল। বাচ্চার বয়স কত? 6। সে আর কিছু না বলে দ্রুত অক্সিজেন লাগাতে লাগলো। আমার বুক কেঁপে উঠলো। অ্যাম্বুলেন্সের ভেতরে শুধু মেশিনের শব্দ হচ্ছিল। আমি মীরার ছোট্ট হাত ধরে বসেছিলাম, হাতটা একদম নিস্তেজ। আসিফ বারবার ফোনে কারোর সাথে কথা বলছিল, হয়তো হাসপাতালের ব্যবস্থা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে নিজেও ভেঙে পড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত মীরাকে ভেতরে নিয়ে গেল, আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে বলল। আমি দেওয়ালের পাশে বসে পড়লাম, আমার পুরো শরীর কাঁপছিল। হঠাৎ আসিফ ধীরে ধীরে বলল, তুমি জানো মা আগে কখনো এমন করে নাই? আমি মাথা তুলে তার দিকে তাকালাম। তুমি কি এখনো তাকে ডিফেন্ড করতেছো? সে চুপ হয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, একটা বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়ানো অপরাধ, তুমি বুঝতেছো? আসিফ মাথা নিচু করে বলল, আমি বুঝতেছি। ঠিক তখনই একজন ডাক্তার বের হলেন। আমরা দুজন একসাথে উঠে দাঁড়ালাম। ডাক্তার গম্ভীর মুখে বললেন, ওর শরীরে ওষুধের মাত্রা অনেক বেশি গেছে, আমরা চেষ্টা করতেছি স্টেবল রাখতে, তবে আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আমার পা কেঁপে উঠলো। ডাক্তার, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখন কিছু নিশ্চিত বলা যাচ্ছে না। আমার মনে হচ্ছিল পৃথিবীটা থেমে গেছে। আর ঠিক তখনই আসিফের ফোনে একটা কল আসলো। সে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কারো চিৎকার শোনা গেল। আসিফের মুখ মুহূর্তে সাদা হয়ে গেল। আমি আতঙ্কিত হয়ে বললাম, কি হয়েছে? সে ধীরে ধীরে আমার দিকে তাকালো, তার কণ্ঠ কাঁপছিল। মা মা বাসা থেকে বের হয়ে গেছে, আর যাওয়ার আগে একটা চিঠি রেখে গেছে।